আহ, মানে মাঝে মধ্যে বাংলাদেশের যে একজন রাইটার, ওনার নামটা আমি গৌতম দাসের ভিডিওগুলো দেখি। তো মানে ওনার ভিডিও দেখলে মনে হয় যে উনি কারোর সাথে যুদ্ধ করতেছেন। মানে মানে ওনার যে রাগ, অভিমান, ক্ষোভ অথবা পলিসির যে মানে উনি যেভাবে কথাগুলো বলে মনে হচ্ছে যে সামনেই ইউনূসকে বসায় কথা বলতেছেন, অথবা সামনে আসিফ নজরুলকে বসায় কথা বলতেছেন, অথবা সামনেই ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে বসায় কথা বলতেছেন। মানে ওনার কথা বলার ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। তো মানে বাংলাদেশের ব্যাপারটা এরকম একটা, আমার কাছে কেন জানি মনে হয় এরকম একটা ছাত্র এবং আমরা এটাকে যদি জনসমাগম বা সকল শ্রেণীর মানুষ মানে এই আন্দোলনে অংশগ্রহণ করছে 24-এর, কিন্তু সেখানে যারা ফ্রন্টে ছিল তারা অবশ্যই পৃথিবীর সকল ধরনের আন্দোলনে তরুণরাই নেতৃত্ব দেয়। সেই তরুণদের একটা বিশাল অংশ, যেটা আমি সবসময় বলি, একটা বিশাল অংশ আবার নতুন করে পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেছে। বিকজ অফ এখানে কাজের বিনিময়ে খাদ্যের মতো অবস্থা, যে ওই দল হয়তো বা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবে, সুযোগ পাবে, টেন্ডারবাজি করার মানে আমাদের যে জন্মগতভাবে আমাদের অথবা জেনেটিক্যালি আমাদের যে ব্যাপারগুলা শরীরে কাজ করে, এর বাইরে কিন্তু আমরা না। বাস্তবতা হচ্ছে এটাই। যেটা আমি তখনও এটা চিন্তা করতাম যে একটা নির্দিষ্ট সময় পর এনসিপি, অথবা তখন তো এনসিপি গঠিত হয় নাই, যে একটা নির্দিষ্ট সময় পর এই দলটা কি হবে না, মানে জনগণ যেভাবে একটা আন্দোলন করতে পারে, একটা অন্যায়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। অন দি আদার হ্যান্ড, একটা লং টার্মে কোনো একটা পলিটিক্যাল ব্যাপারকে সামনের দিকে নিয়ে যাওয়া, ইটস এ টোটালি ডিফারেন্ট থিং। আই মিন, তো যেটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে সেটা হচ্ছে যারা, যে সমস্ত মানুষগুলা এখনো বিএনপির, মানে খুবই হাস্যকর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি বলে, ইশরাকের নামের আগে পরে অনেক ধরনের বিশেষায়িত করা হয়, সেই মানে বাংলাদেশের লিডারশিপ নিয়ে তার যেই পজিটিভ, তার কতগুলো ছিল, মানে স্ট্রেংথ ছিল তরুণ প্রজন্মের কাছে, যেটা আমি ফিল করি। যদি এটা আমরা চিন্তা করি, এই আন্দোলনের পূর্বে তার যে একটা স্ট্রং ফেস ছিল, ভ্যালু ছিল, সেটা কিন্তু সে এটা হারাই ফেলছে ক্ষমতার শুধুমাত্র একটুখানি মানে মোহের কারণে। সেটা হচ্ছে সে ওই যে সিটি মেয়র হওয়া নিয়ে, সেটা নিয়ে কতগুলো ড্রামা করলো। তারপর হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে সে অনেকগুলো কন্ট্রোভার্সি সে জন্ম দেয় ওই ওই সময়কালীন, যার ফলে আসলে সেও একজন ক্ষমতা পিপাসু, অতি নগণ্য, সাধারণ এবং মানে আওয়ামী অথবা বিএনপি, যাদেরকে আমরা বলি সমান ক্যারেক্টারিস্টিক্স, ওই ক্যাটাগরির মানুষ হিসেবেই সেও নিজেকে প্রতিষ্ঠিত করলো আসলে। যেটা তার বাবা কে ছিল, খোকা, ওনাকে যেভাবে বিএনপির মানুষ অথবা মুক্তিযোদ্ধা অথবা তার যেই ত্যাগগুলা, গণমানুষের নেতার যেই ব্যাপারগুলো ছিল, সেটা কিন্তু সে ধরে রাখতে পারে নাই। একদম আর্লি এজেই সে এটাকে নষ্ট করছে। যেটা আমি গতকালকে না পরশু একটা ভিডিও দেখলাম যে বুদ্ধিজীবী হত্যা বা মানে একটা ভিডিওতে দেখছি আসলে, কোথাও স্মৃতিসৌধ বা কোথাও ফুলের তোড়া দিতে গিয়ে সেখানে মানে সে যেই মানে ইট হ্যাজ টু বি ডান বাই সামবাডি। যে মানে ধরুন আমি যদি লিডার হই, আমি তো এভাবে করে রাস্তা সরাই আমি সেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাব না। সামবডি নিডস টু ডু লাইক দিস কাইন্ড অফ জব, যে ওকে সরাই দিয়ে আমাকে তুলে দিল। যেমন ওখানে কে ছিল, রিজবির সাথে রিজবি এমন কি একটা ব্যাপার হয়ে গেল, রিজবি কি হি ইজ গোয়িং টু বি এ নেক্সট বাংলাদেশ প্রেসিডেন্ট অর সামথিং লাইক দ্যাট। মানে তার সাথে ছবি তোলার জন্য এই ও যাওয়ার জন্য, এর নাম কি, আমি ওর নামটা ভুলে যাই, সাদের হোসেন খোকা ছেলে, সে ওখানে একজনকে এভাবে করতেছে। মানে গ্রামের খুবই, আমি কি বলবো এটাকে, এটা আমি কোন ক্লাসের ব্যাপার বলবো, স্কুলের বাচ্চারা যেরকম টেবিলে একই ব্রাঞ্চে যখন আমরা 5-6 জন বসি তখন এভাবে মারামারি করে, অথবা প্রাইমারি লেভেলের, কেমন একটা ক্যারেক্টার। মানে কি, ওরা আসলে কি নিয়ে আসবে বাংলাদেশের জন্য? যদি বলা হয় যে বিএনপি ক্ষমতায় আসছে, সে একটা মিনিস্ট্রিতে গেল, অথবা সে কোনো একটা ইয়ে করলো, ভালো পজিশনে গেল,
তার যে মানুষের ন্যূনতম তার সেলফ রেসপেক্ট বোধ নাই, যে মানুষের সাথে কিভাবে বিহেভ, পাবলিক প্লেসে লট অফ পিপল ওয়াচিং মি, সোশ্যাল মিডিয়া ইজ অলওয়েজ অন ইন লাইভ, আই মিন ন্যূনতম কমন সেন্স নাই। মানে হচ্ছে একটা শেখ হাসিনা যেভাবে বলতো, অথবা যে সমস্ত আই মিন যারা কাউকে কেয়ার করে না, যে আমাকে কে দেখতেছে, সেলফ রেসপেক্ট বোধ নাই, যেটা আমি সহজেই বলি যে এভাবে কেন হবে, এভাবে কেন করবে, আপনি এমন কাজ কেন করবেন যেটা আই মিন ব্যাড, মানুষ ভিন্নভাবে চিন্তা করবে। ফটো তোলার জন্য এখানে কি হয়ে গেছে, আরেকটা ফটো তোলায় একটা কথা, 2000, 5000, 10,000, আরেকটা নিয়ে আসি ছবি তোলেন ওর সাথে, সমস্যা কি? মানে একটাতেই কেন ছবি তুলতে হবে? আমার কাছে মনে হয়েছে উই নিড টু বিল্ড ভেরি স্ট্রং রুলস অ্যান্ড রেগুলেশন, যে মানে এটা তো আমাদের মতো গরিব দেশে এটা আসলে সম্ভব না। ইউকে গভর্নমেন্ট এই বছরের মানে 2 মাস আগে যে একটা রুলস ওরা অ্যাপ্লাই করলো, সেটা হচ্ছে ফুড ইয়ে থেকে, মিনিস্ট্রি থেকে। সেখানে বলা হচ্ছে, হেলথ মিনিস্ট্রি থেকে বেসিক্যালি, অ্যাবাউট ফুড। সেখানে বলা হচ্ছে লট অফ রেস্টুরেন্ট তারা সেখানে বটমলেস ড্রিঙ্কস অফার করে, বটমলেস আইসক্রিম অফার করে। মানে ইউ ক্যান পে ওয়ান টাইমস বাট ইউ ক্যান রিফিল ইট মাল্টিপল টাইমস, হোয়াট এভার হাউ মেনি টাইমস ইউ ওয়ান্টস। সো এই ব্যাপারটা ইজ বিন লং টাইম। এখানে কখন থেকে শুরু হয়েছে আই ডোন্ট নো। রিসেন্টলি সেটার যে গবেষণাটা বের হয়ে আসলো, সেটা হচ্ছে ইউকের যে হেলথ, তারা কী পরিমাণ কনসার্ন অ্যাবাউট দেয়ার পিপল, যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মানে ওবিসিটি বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে সম্ভবত ডায়াবেটিসের ব্যাপারটাও মানে উল্লেখযোগ্য সংখ্যক বলতে কি, নর্মালের চাইতে একটু মনে হচ্ছে এই ডিজিজটা অথবা এই বিহেভিয়ার কারণে অথবা এই ফুডের কারণে স্পেসিফিক রিজন তারা এটাকে আইডেন্টিফাই করছে, যে মানে সুগার, যেটা হচ্ছে ড্রিঙ্কস, লট অফ পিপল এটা কনজিউম করতেছে এভরি সিঙ্গেল ডে, যার ফলে তারা এটাকে রুলস করে দিছে। কোনো রেস্টুরেন্ট কখনোই কাউকে বটমলেস ড্রিঙ্কস অফার করতে পারবে না। মানে ইউ ক্যান পে জাস্ট ওয়ান টাইমস, ইউ ক্যান টেক জাস্ট ওয়ান টাইমস। মানে রাষ্ট্রতে এভাবে হওয়া উচিত আসলে, যেটা সাধারণ মানুষ কখনো কল্পনাও করবে না। ওইরকম বিষয়গুলোকেই তারা উদ্ঘাটন করে নিয়ে আসবে, ওইরকম ব্যাপারগুলোকেই গভর্নমেন্টের, সরকারের কাজটা হবে তো এরকম আসলে, তাই না? মানে সাইলেন্টলি দে উইল শো আস দেয়ার রেজাল্ট, নট টু ডু লাইক অলওয়েজ প্ল্যানিং। লাইক আমাদের দেশে কী হয়, আমরা একটা অপারেশন চলমান, বিচার চলমান, কিন্তু আমরা প্রত্যেকদিন এটাকে হাইলাইটস করতেছি, প্রত্যেকদিন আমরা সেটাকে কী করতেছি, মানে বিচারটা এখানেই হয়ে যাচ্ছে। কাজটা আসলে হচ্ছে নিজেকে শো অফ করা, সেটা র্যাব হোক, সেটা অন্য কোনো অর্গানাইজেশন হোক, যেই হোক, সবাই এখানে মিডিয়া ক্যামেরার সামনে এসে কথা বলাটাই হচ্ছে তার কাজ। মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যে তার রেসপন্সিবিলিটি টু চেঞ্জ সামথিং জেনুইনলি অর মোরালি, দিস ইজ দেয়ার ওন রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন, তারা কিন্তু সেটা করতেছে না। মানে আমি যখন এটা পড়লাম তখন দেখলাম যে মানে আসলেই দ্যাটস ওয়াই দে আর লিডিং, আই মিন ওয়ার্ল্ড। তারা মানব সভ্যতার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, অথবা আমরা যাদেরকে বলি, তারাই সব কিছু ডমিনেট করতেছে কেন? বিকজ অফ দিস দ্য রিজন বিহাইন্ড। আমরা ওদের মতো করে চিন্তাই করতে পারি না। আমরা এখানে ফুলের তোরা, এই আধুনিক সভ্যতা, আধুনিক যুগে, যেখানে মিডিয়া, যেখানে সোশ্যাল মিডিয়া, এভরিথিং ইজ লাইভ, সেখানে এখনও নোংরামি করতেছে এই কি তরুণের নায়ক, জনগণের হিরো ইশরাক, যে একটা বিশ্রী অবস্থা। ইশরাকের বিষয়টা নিয়ে আমি আই ফিল শেম, যে সে আমাদের এই জামানার মানুষ। আই মিন তার বয়স কত হবে, মানে তার জায়গা থেকে আরও রেসপন্সিবল হওয়া উচিত, আই ফিল ইট। থ্যাংক ইউ এভরিবডি।